আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনারা দুটাই একটা ছবি দিয়ে আসলে আপনি কীভাবে এটা সেট আপ করবেন সেটা দেখাবো। যেটা দেখলে আসলে আপনার ফ্রেন্ড সার্কেলও কিন্তু হতবাক হয়ে যাবে যে আসলে আপনি এটা কীভাবে করলেন। আর এটার কিন্তু আসলে লুকটা আপনার চেঞ্জ হয়ে যাবে, পুরো প্রোফাইলের আপনার এবং কভার ফটোর পুরো লুকটা আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনি এটা যদি আপনি করে নেন। তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো আসলে আমি একটা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলাম। তো এখানে আসার পর আপনি এখানে যে স্টার্ট অ্যাপ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কোত্থেকে ডাউনলোড করবেন, কীভাবে সেট আপ করে নেবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখানে স্টার্ট আপ ক্লিক করলে আপনার এখানে আসলে অ্যাড শো করবে, যেহেতু আসলে এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশন। তো এই যে এখানে আপনার অ্যাড শো করবে, অ্যাড শো করলে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি এরকম আসলে এখানে দেখবেন ফেসবুক সবার উপরে আছে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। তো এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন অ্যাড শো করবে, আপনি এটাকে ক্লোজ করে দিলে আপনার সামনে এরকম আসলে আপনি আসলে নিচে দেখবেন যে সিলেক্ট ইমেজ আছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি আসলে যে প্রোফাইল পিকচারটা আপনি আসলে এখানে সেট করবেন সেটা আপনার এখানে সামনে শো করবে। শো করলে আসলে আপনি এখানে এখানে যে কোনো যে প্রোফাইল পিকচারটা আপনি সেট করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আসলে এটা আপনি একটু জুম করে একটু বড় করে নেবেন। এখানে আপনি সাইজ মতো বসিয়ে নেবেন, এভাবে একটু জুম করে আপনি এভাবে বসিয়ে নেবেন। তো এভাবে আপনি নেয়ার পর এখানে একটা লেখা আসবে আপনার ট্যাপ টু রিমুভ। তো এখানে আপনার আসলে ওয়াটারমার্ক যেটা আছে এটা শো করে। তো ওখানে ট্যাপ টু রিমুভে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে আসলে একটা অ্যাড শো করবে। আপনি এটাকে আসলে আপনাকে দেখতে হবে। এখানে এখানে লেখা আছে যে ওয়াচ ভিডিও অ্যাড, এখানে ক্লিক করে দেবেন। আপনি ক্লিক করে দিলে আপনি যখন এটা দেখে নেবেন আপনার আসলে ওয়াটারমার্কটা চলে যাবে। তো এখানে আসলে সম্পূর্ণ ভিডিওটা যখন আপনার দেখা হয়ে যাবে তখন আপনি আসলে এটাকে ক্লোজ করে দিবেন। এটাকে যখন ক্লোজ করবে দেখবেন আপনার এখানে কিন্তু আর ওয়াটারমার্কটা নেই। তো না থাকলে আপনি এখানে এই যে উপরে দেখবেন যে সেভ আছে, এখানে এই সেভের উপরে ক্লিক করে দেবেন। তো সেভের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার আসলে এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। আপনার সামনে এরকম আসবে, এরকম আসলে আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনি আসলে সরাসরি এখান থেকে ফেসবুকে চলে যাবেন। তো আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখান থেকে ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আপনি আসলে প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনি আসলে এটা চেঞ্জ করবেন। তো আপনি প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন যে সিলেক্ট প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনি সবার উপরে যে দুইটা ফটো আছে এর থেকে আপনি যেটা জুম করা বেশি এই ফটোটা নেবেন ফার্স্টে, যেটা বেশি জুম করা। তো এটা বেশি জুম করাটা আমি নিলাম। নেওয়ার পর আপনি এখান থেকে নিচে লেখা দেখবেন যে শেয়ার আপডেট টু নিউজ ফিড। যদি আপনি এটা ফেসবুকে শেয়ার করতে চান তাহলে টিক মার্কটা আপনার দিয়ে রাখবেন, আর যদি না চান তাহলে এটা উঠিয়ে দেবেন। তো আমি এটা উঠিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। দেওয়ার পর আপনি কভার ফটোতে ক্লিক করে এখান থেকে দেখবেন যে আপলোড ফটো, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার পরের যে ফটোটা আছে যেটা আপনার জুম ছাড়া এই ফটোটা আপনি আসলে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে যে টিক মার্কটা উঠিয়ে দেবেন শেয়ার করতে না চাইলে। তারপর উপরে দেখবেন যে সেভ আছে, আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। এখানে থেকে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দিলে আপনার এখান থেকে দেখেন এটা আসলে প্রোফাইল পিকচারটা আসলে আপনার কভার ফটোটা দুটাই আসলে সেট আপ হয়ে গেছে আপনার একটা ফটো দিয়ে। হ্যাঁ, তো এইভাবে আপনি যে কোনো ফটো দিয়ে আপনি আসলে এটা করে নিতে পারেন। আর করে নিলে এটা কিন্তু আসলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু আপনি করে নিতে পারেন। তো এটা আসলে আপনি কীভাবে করবেন, এই সফটওয়্যারটা আসলে কোথায় পাবেন? তো এটা পাবেন আপনি আসলে প্লে স্টোরে যাবেন। এখান থেকে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে লিখবেন যে স্মার্ট ফটো কার্ড। আপনি যখন এখানে সার্চ বারে লিখবেন স্মার্ট ফটো কার্ড তখন এটা আসলে এটা চলে আসবে আপনার এখানে, এই যে লোগোটা চলে আসবে। আসলে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন, প্রথম যেটা আসবে সেটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আসলে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এটা ওপেন করে নেবেন। নিলে আপনার সামনে আসলে ফার্স্টে এরকম আসবে, এখানে অ্যাড শো করবে। তারপর আপনি এখান থেকে স্টার্ট অ্যাপে ক্লিক করে দিবেন। স্টার্ট অ্যাপে ক্লিক করে তারপর আপনি এখান থেকে আসলে আপনার ইমেজটা সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে জুম করে সেট করে নেবেন। তো এইভাবে আপনি আসলে করে নিলে আপনার ফেসবুকের পুরো টোটাল গেটআপটা আসলে চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকম ভিডিও
আমি এই চ্যানেলে দিয়ে থাকি, আর যেটা দেখলে আপনাদের কাজে লাগবে।